যে গাং পার হইলে মাঝি কোন দুলাভাই। কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে মাননীয় স্পিকার। আন্দালিব রহমান পার্থকে হাতে হাড়ি ফেঙে দিলেন তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহ। এত বড় মাপের একজন ব্যক্তি, বর্ণিল রাজনৈতিক ক্যারিয়ার, নিমিষেই সব শেষ। পার্থের কথা শুনে হাসনাত বলে যে এসব ডিবেট ক্লাস 8-9-এ করা শেষ, এভাবে করলে আর মাত্র 20 মিনিট করা যাবে। হাসনাত আরও বলে, বিগত 17 বছরে আপনাদের অনেক নেতা কর্মীরা ধান খেতে ঘুমাইছে, অনেকে ঢাকায় রিকশা চালাইছে, এগুলো আমার কথা না, জনাব মির্জা ফখরুলের কথা। আর এখন গাং পার হয়ে বলেন মাঝিকার দুলাভাই। পার্থকে আমি পছন্দ করি, কিন্তু উনি আজকে যা বলল সেটার কাউন্টারে হাসনাতের মতন 27 বছরের একটা পোলা পুরাই খায়া দিছে। সঠিক সময়ে সঠিক যুক্তি ও তর্কে তাকে নাই করে দিয়েছে। 2টা বক্তব্য শুনেছি আজকের সংসদ অধিবেশনের। 2টা বক্তব্যের 2টো অংশ আমার কাছে ভীষণ ভাল লাগছে। প্রথমে আন্দালিব রহমান পার্থ গণভোটের বিষয়ে বলতে গিয়ে বললেন, সংবিধান কেন ছুঁড়ে ফেলতে বলেন? সংবিধান রাখলে কি 71-এর পরাজিত হওয়ার দলিল থেকে যায়? অন্যান্য মন্ত্রীরা তখন টেবল চাপড়ে এই বক্তব্যের সমর্থন দিলেন। হাসনাত সেই বক্তব্যের কাউন্টারে বললেন, মাননীয় স্পিকার, সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলায় পার্থ সাহেব রাজাকার কোর্ট 71-এর বিরোধী করে টেগিং করেছে। পাশে বসা অন্যান্য মন্ত্রীরা টেবিল চাপড়ে সেই বক্তব্যকে সমর্থন দিয়েছেন। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেদিন জনতার সরকার ক্ষমতায় আসবে সেদিন এই বাকশালীয় সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আন্দালিব রহমান পার্থ সাহেব সংবিধান ছুঁড়ে ফেলা লোকদের রাজাকার টেগিং দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহাস করেছে কি না উনার ভাবা উচিত। উল্লেখ্য যে মালুলীগ আমলে পার্থ সাহেব অনেক বারই এই জাস্টিস বিরোধী সংবিধান, বাকশালীয় সংবিধান ছুঁড়ে ফেলে দেব বলে বলে চিল্লিয়েছেন। এখন তার হঠাৎ করে বঙ্গবন্ধুর বাকশালীয় সংবিধানের প্রতি কেন পীড়িত হইল বুঝতে অনেকেই পারছেন না। মাত্র একটা পয়েন্টকে কোডিং করে কাউন্টারে এমন বক্তব্য দেওয়ার পর আন্দালিব রহমান পার্থের পুরো বক্তব্যই আমার কাছে অর্থহীন মনে হয়েছে। কারণ মালুলীগের আমলে পার্থ সাহেব নিয়মিত তার বক্তব্যে সংবিধান সংশোধনের কথা বলেছেন। তার মতে মালু হাসিনা নাকি নিজের মতো করে সংবিধান সংশোধন করেছে। তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা চিল্লিয়ে বলা পাবলিক এখন রাজাকার ট্যাগ কেন দিচ্ছেন? তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যেই অংশটা ওনাদের পক্ষে গিয়েছে। এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট, যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতা কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম, ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন যদি হেজযুক্ত